বোন, তুমি কথা বলতে পারছো? হ্যাঁ, বাড়িতে না পায়। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, হ্যাঁ। তোমার তোমার কি নাম বলো? জাসমিনা জাসমিনা। আচ্ছা, তো তোমার এখন কি সমস্যা হচ্ছে? ঘাড় জন্য উঠতে পার না, খাদু উঠতে পারছো না, খেতে পারছো না, কিচ্ছু করতে পারছো না? না। এর কথা তো ডাক্তার তোমাকে কি বলেছেন? ডাক্তার বলেছে সাধু। সেরে যাবে বলেছে তো? তুমি চিন্তা করো না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনার সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আজকে একটা অন্য জায়গায় চলে এসেছি। জায়গাটার অ্যাড্রেস হলো জায়গার নাম ইছাখালি জায়গাটির নাম। তো এখানে এক অসহায় পরিবারকে মানে এক বোনকে দেখতে এসেছি। তো আমাদের সঙ্গে এসছেন রাহুল দা, লো ডেনসিটি চ্যানেলের ওনার, যিনি দাদা এসছেন আমাদের সাথে। দাদা অনেক দূর থেকে এসছেন। আগেও আমি ভাইয়ের সাথে আগে একটা ভিডিওতে এসেছিলাম কিছুদিন আগে। ভাইয়ের বাড়ি হচ্ছে ক্যানিং। তো ভাইয়ের কাজ হচ্ছে ভাই যত মানে আশেপাশে যত অসুস্থ মানুষ, দুস্থ মানুষ সবাইকে সাহায্য করে, কিন্তু ভাই নিজে খুব কষ্ট করে তারপরেও মানুষকে সাহায্য করে, অরিজিনালভাবে মন থেকে চেষ্টা করে। তোমরা কাইন্ডলি ভাইয়ের চ্যানেলটাকে সাপোর্ট করো, এই মেন চাওয়া, আর কোনো চাওয়া নেই। আমরা অনেক দূর থেকে এসেছি এই অসহায় পরিবারটির সাথে দেখা করতে। আমার কথা শুনে দাদা অনেকটা দূর থেকে এসেছি, দাদাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে এসেছি, এসে সেই পরিবারটির পাশে যাব। আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমি ক্যানিং থেকেও এটা প্রায় আমরা 2 ঘন্টা ট্রাভেল করে এখানে পৌঁছালাম। ঠিক আছে, ক্যানিংয়ের পরেও এই জায়গাটার নাম হচ্ছে কি ইছাখালি। যাই হোক, তো এখানে আমরা চলে এসেছিলাম যে এখানে একটা পরিবারে, আসুন আপনাদেরকে সবাই দেখাই ব্যাপারটা কি। এখানে একটা পরিবারে একটা বোন খুব অসুস্থ হয়ে পড়েছে। এবার বোনের সমস্যা হচ্ছে, আসুন সামনাসামনি কথা বলে নিই। তো যাই হোক বন্ধুরা, দেখে নাও, এই বোনটির জন্যই আমরা এত দূর থেকে এসেছি। আগে পরিবারের সাথে কথা বলে জেনে নেব কি সমস্যা হয়েছে, কি প্রবলেম। চলুন আগে ওনার বাবার কাছ থেকে জেনে নিই কী সমস্যা হয়েছে। আচ্ছা, আপনিই তো ফোন করেছিলেন নাকি? হ্যাঁ, তো কী সমস্যা কী হচ্ছে এখন আপনার? সমস্যা প্রথম থেকে ডাক্তার বলতে গেছে এক সাইডে কি হয়েছে আগে, তো ওটা একটু যদি বলতেন, মানে আগে সমস্যা কি হয়েছিল বলতে এক সাইডে যন্ত্রণা হয়েছিল। যন্ত্রণা হওয়ার পরে ডাক্তার বলতে দেখিয়েছিলেন, দেখে প্রায় প্রচুর টাকা খরচা হয়ে গেছে। 3 লাখ 3.5 লাখ টাকা সেখানে ব্যয় করে দিয়েছি। আচ্ছা সেখান থেকে কিন্তু কোনো পরিবর্তন হয়, আচ্ছা পরিবর্তন হয়নি। এত দিন যাচ্ছে তাদের ডাক্তার তো দেখাতে হচ্ছে। একটু জোরে বলবেন, হ্যাঁ একটু জোরে বলবেন। প্রতি মাসে চিত্তরঞ্জন হসপিটাল থেকে ওষুধ তো নিয়ে আসতে হচ্ছে। আচ্ছা, ওষুধ এনে খেয়ে দেখছি যে কোনো পরিবর্তন হয়। মানে আপনি অলরেডি আপনার কি জায়গা টাকা বিক্রি করে অলরেডি ওর পেছনে অনেক টাকা খরচা করে ফেলেছেন। হ্যাঁ, এখন তো আপনার আর মানে কি সেরকম সমস্যা? আমার এখন আর কোনো সমস্যা নেই যে খরচা করা হবে। আচ্ছা, এখন আপনি কি চাইছেন, ওর কি সমস্যা কি হয়েছে? সমস্যা পেছনে হসপিটালে শুয়ে থেকে পেছনে বেডফুট হয়ে গেছে, ঘা পা হয়ে গেছে। আচ্ছা তার আচ্ছা জন্য এখন একদিন বাদে একদিন ডাক্তারের চিকিৎসা করাতে হচ্ছে। আচ্ছা, বেলে টাকা দিতে হচ্ছে। ও একটা করে মলমের দাম 500 400 করে টাকা দাম। 400-500 করে এক একটা ওষুধের দাম 400-500 টাকা করে। একটা ওষুধ তো আপনি এগুলো কি করে জোগাড় করছেন? জোগাড় বলতে ওই ধার দেনা পাওনা করে এইভাবে চলছে। আচ্ছা, দেখুন এখন ঘটনা হচ্ছে যে আপনি কি চাইছেন, মানে আপনি আমাদের যে দর্শক রয়েছে, দর্শকের কাছ থেকে আপনি কি চাইছেন, কোনো কি সাহায্য চাইছেন বা আমাদের কাছ থেকে কি চাইছেন সেটা যদি একটু খুলে বলতেন। চা আছে বলতে আপনারাই হচ্ছেন, আপনারা কিছু যদি সাহায্য করে আমার। আচ্ছা, দেখুন অ্যাকচুয়ালি ওর যেই মানে খরচা, ঠিক আছে, সেইটা তো আমাদের পক্ষে পুরোপুরি সম্ভব না এই খরচাটা বেয়ার করার মতো, কারণ আমাদের নর্মাল ছোট ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে আমি আমাদের দর্শক বন্ধুদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যে যে ভিডিওটা দেখছেন ওনাকে যদি কিছু সাহায্য করা যেত। আজকে এই বোনটির 18 বছর বয়স, ঠিক আছে। বোনটির একটা সাইড পুরো পড়ে গেছে, আর পেছন সাইডে পুরো পুরো পেছন সাইডটা কি পুরো ঘা টাইপের হয়ে গেছে নাকি? একটু কি দেখানো যাবে? মানে আমি অ্যাকচুয়ালি করতে চাইছি না, পুরো খোলার দরকার নেই ক্যামেরার মধ্যে, ব্যাস আর দেখাতে হবে না, এসের মধ্যে ওটাকে ঢেকে রাখো। হ্যাঁ, তো যাই হোক, বোনটির এখন একটা সাইড পুরোপুরি পড়ে গেছে, ওনার পুরো পরিবার
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো বডিটাই পড়ে গেছে। বডি পড়ে আছে। আচ্ছা আচ্ছা, সবকিছু করতে হচ্ছে। আচ্ছা, তো ওর ওর এখন যেই পরিমাণে খরচা, ওর যেইভাবে ওষুধ যতটা দরকার, সেই হিসাবে ওনার ফ্যামিলিতে এই মুহূর্তে কেউ নেই যে এই পুরো বেয়ার করতে পারে আর কি, তাই তো নাকি? হ্যাঁ, আপনারা এখন পেরে উঠছেন না, এখনো আপনারা চাইছেন যে যত দর্শক আছে তারা যদি আপনাকে একটু সাহায্য করে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, তো সেটাই আমিও এইভাবেই রিকোয়েস্টটা রাখছি, ঠিক আছে, সবার কাছে, যে বোনটির জন্য একটু চিকিৎসার ব্যবস্থা। আর আমার দর্শকের মধ্যে যদি কোনো ডাক্তার থেকে থাকেন, প্লিজ আপনারা একটু হেল্প করুন, বোনটির খুব খারাপ সিচুয়েশন হয়ে রয়েছে। তো এর থেকে আমার আর বেশি কিছু বলার নেই, ঠিক আছে, বাদ বাকিটা আমরা দেখছি আর পুরো বলছি। ওকে কি একটু ঘোরানো যাবে এদিকে? একটু ঘুরে দাও কিন্তু। আস্তে, হ্যাঁ আস্তে আস্তে। হুম, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গাটা খুলেন, ঠিক আছে, গা খুলবেন না, ছেড়ে দিন। বোন, তুমি কথা বলতে পারছো? হ্যাঁ বাড়ি উঠে না পায়। তুমি কথা বলতে পারো? হ্যাঁ হ্যাঁ, তোমার কি নাম? জাসমিনা নস্কর। হ্যাঁ, জাসমিনা। জাসমিয়ানা। আচ্ছা, বলো এবার তোমার কি নাম বলো। জাসমিনা। জাসমিনা। আচ্ছা, তো তোমার এখন কি সমস্যা হচ্ছে? কি হচ্ছে বাবা, তোমার কি কষ্ট হচ্ছে এখন? ঘাড় জন্য উঠতে পার না, খাদি না। উঠতে পারছো না, খেতে পারছো না, কিচ্ছু করতে পারছো না? না এর কথা তো ডাক্তার তোমাকে কি বলেছেন? ডাক্তার বলেছে সারবে। সেরে যাবে বলেছে তো? তুমি চিন্তা করো না, তোমার ঠিক তোমার বয়স কত? হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমার বয়স কত বাবা? 16 বছর। আচ্ছা, যাই হোক, ওর বয়স এরকম 16-18 বছর বয়স, ঠিক আছে। মেয়েটার অবস্থা খুব খারাপ, আপনারা একটু দেখুন, মানে 6 অবধি পড়ে আর পড়াশুনোও করতে পারছে না এই অবস্থার জন্য। মানে দেখেও খুব কষ্ট লাগছে, কিছু বলার তো নেই। তো আমরা আমাদের তরফ থেকে যেটুকু পারছি আমরা একটা সাহায্য করে যাচ্ছি। আর তোমাকে আমার কিছু বলার নেই, কারণ আমি ডাক্তার নই, ঠিক আছে। আমি চেষ্টা করব যে আমার যদি কোনো ডাক্তার পরিচিতর মধ্যে থাকে যাতে তোমাকে একটু সাহায্য করতে পারে, সেই ব্যবস্থাটা করছি, ঠিক আছে। তুমি ভালো থাকবে, হ্যাঁ। এই অ্যাড্রেসটা কোথায় আছে জিজ্ঞাসা করো না। এই অ্যাড্রেসটা যদি আপনাকে কেউ সাহায্য করতে চায় তাহলে কোথায় আসবে, কিভাবে আসবে এখানে? অ্যাড্রেস মেডিগান ইজাহারি কুলতলি থানা, দক্ষিণ 24 পরগনা। কুলতলি থানা। বলুন আপনার অ্যাড্রেসটা। মেরিগাঁ জিচাখালি 1 নম্বর। দেখো একটু জোরে বলুন না। মেরিগাঁ জিচাখালি কুলতলি থানা 1 নম্বর অঞ্চল। আচ্ছা আচ্ছা গ্রাম জিচাখালি। আচ্ছা, আপনাদের কোনো ফোন নাম্বার আছে যেখানে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে? নাম্বার আছে। তাহলে ফোন নাম্বারটা যদি বলে দেন তাহলে খুব ভালো। নাম্বার 95 93 62 77 63। আরেকবার বলে দিন। 95 93 62 77 63। ঠিক আছে, আমি এটা ডিসপ্লেতে দিয়ে দেব, ঠিক আছে সেটা। তাহলে আপনি কি করেন? আমার ওই ভাঁচুরা কারবার কখন হচ্ছে কখন হয় না। আচ্ছা আচ্ছা কোনোদিন 200 কোনোদিন 300 কোনোদিন 400 এরকম হচ্ছে। আচ্ছা, মানে ইনকাম নেই বলতে গেলেই চলে। ইনকাম নেই, মানে তার মধ্যে মানে কোনোদিন কাজ হয় কোনোদিনও কাজ হয় না। কোনোদিন হয় কোনোদিন হচ্ছে না, এইরকমই মানে এর মধ্যে থেকে সংসার চালিয়ে আর ওর পেছনে খরচা আপনি আর টেনে উঠতে পারছেন না। টাকা মানুষ 7 জনের ফোনে আছে বাড়ি থেকে, দুটো বাচ্চা লেখাপড়া শিখছে। আচ্ছা, আপনার নাম কি? সুজাউদ্দিন লস্কর। সুজাউদ্দিন? সুজাউদ্দিন লস্কর। সুজাউদ্দিন লস্কর। আচ্ছা, তো মানে বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোই দেখলে আর বুঝতেই পারলে ওনার এখন কি সমস্যাটা কি আছে। তো এখন আমরা চাই যে তোমাদের থেকে একটু সাহায্য চাই। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বা কিছু আছে? ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার? তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর ডিসপ্লেতেও ওটা আসবে। ফোনপে আছে আপনার কোনো? আচ্ছা, যাই হোক, ওনার অ্যাকাউন্ট নাম্বার আছে।
কেউ যদি ওনাদের সাথে যোগাযোগ করে একটু সাহায্য করতে চান তাহলে প্লিজ আপনারা একটু দয়া করে ওনাদের সাথে যোগাযোগ করুন। ওনারা খুব অসুবিধার মধ্যে রয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই বোনটিকে একটু দেখেন, বোনটিকে দেখে আপনার মায়া লাগবে। ওর এই বয়সে ও এখন ঠিক করে কথা বলতে পারছে না, আর একটা সাইড পুরো পড়ে গেছে। তো এটা খুব খারাপ একটা বিষয়। আপনারা একটু আমাদেরকে সাহায্য করুন। আর আমি যেটুকু পারছি, যেটুকু আমার ক্ষমতার মধ্যে, আমি আর সোনু মানে আমরা কিছু একটা টাকা পয়সা দিয়ে আপনাকে যতটুকু পারছি সাহায্য করে যাচ্ছি, ঠিক আছে? দেখুন আমাদের তো অ্যাকচুয়ালি ওর যা খরচা সেটা বেয়ার করার আমাদের ক্ষমতা নেই, ঠিক আছে? আমরা আমাদের তরফ থেকে যেটুকু পারছি আমি সেই টাকাটুকু দিয়ে আপনাকে সাহায্য করে যাচ্ছি। গাড়ি থেকে 3 লাখ 3.5 লাখ টাকা মানে ওই জন্যই তো বলছি যে আপনি এত টাকা ইনভেস্ট করেছেন, যে মানে খরচা করেছেন, যেইটার মানে আমরা কিছু মানুষকে, যদি কোনো দর্শকের মধ্যে ভালো ডাক্তার, ঠিক আছে, কোনো মানে দর্শকদের মধ্যে কোনো যদি লোক এগিয়ে আসতে চায় যে আপনাদেরকে সাহায্য করার জন্য, আমি সেইটুকুই করতে পারি। বুঝতে পেরেছেন তো? ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, ঠিক আছে? একটু ক্যামেরাটা ধরুন তো। এখানে 2000 টাকা আছে। আমি এইটুকুই, এটাই আমাদের মানে এটা আমি দিয়ে আপনাকে ছোট করছি না। এই টাকাটা মানে এই টাকার মধ্যেই পড়ে না, যে ওর যেই খরচা বা ওর কিসের মধ্যে, এই টাকাটা ওর মানে কোনো কিছুর মধ্যেই পড়ে না। কিন্তু আমাদের এর থেকে বেশি আপাতত ক্ষমতা নেই। আমরা চেষ্টা করছি আমাদের যত মানে আরও যে কমিউনিটি ইউটিউবার প্লাস হচ্ছে যত বন্ধুবান্ধব আছে আর দর্শক যারা দেখছে, তাদেরকে রিকোয়েস্ট করব যে বন্ধুরা তোমরা তো দেখলে যে ওনাদের কি সিচুয়েশান। তো সবাইকে বলবো যে যেরকম পারো, কেউ 5 টাকা পারো, 10 টাকা পারো, যে যার যেরকম ক্ষমতা আছে, তোমার যদি কারো 1000 টাকা 5000 টাকা যা দেওয়ার ক্ষমতা আছে, ওনাকে একটু সাহায্য করো। ওনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আমি ডেসক্রিপশনে আর ফোন নাম্বারটা দিয়ে দেবো। তোমাদের মধ্যে যদি কেউ এসেও সামনে এসে দেখা করে যদি ওনাকে সাহায্য করতে চাও তাহলেও কোনো অসুবিধা নেই, উনি বাড়িতেই থাকেন, ঠিক আছে? নমস্কার। তো এই বলে আমি ভিডিওটা শেষ করছি। আপাতত বাদবাকিটা আপনাদের হাতে সব কিছু। টাটা।